ওরে মানব জীবন ক্ষণস্থায়ী, আর স্বপ্ন দেখে চিরস্থায়ী হয়ে নিত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত পুরুলিয়া জেলার সুনামধন্য দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী স্টাইল স্টার ওস্তাদ ত্রিলোচন কর্মকার। যে ভাষ্যকার যখন তুমি কাজ করছো, তো ভাষ্যকার হিসাবে কাজ করার সময় কেমন ফিল হয় তোমার নিজের কথাটা বলছি আমি। ফিল্ড তো একদম দারুণ হয়, কারণ তুমি যে 42টা দলে ছনিত্য দলে কাজ করেছো, তো 42টা দলের মধ্যে যে কাজ করেছো তার মধ্যে সব থেকে টপ মানে ভাষ্যকর কোন ভাষাটা ছিল, কোন ডায়লগটা সব থেকে বেস্ট তোমার? নিভে গেল আমার একমাত্র বংশের প্রদীপ, নিভে গেল আমার হয়তো আর কোনোদিন আমার পুত্র সাথে। নমস্কার বন্ধুগণ, আজকে আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে আমি চলে এসেছি দীপক দার কাছে। আমাদের পুরুলিয়া জেলার মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরা সুবিখ্যাত ছনিত্য নাট্য, ঠিক আছে, তার একটা ভাইরাল ভাষ্যকার। তো ইনি একদম ভালো বা ভাইরাল পার্টির সাথে ভাষ্যকর হিসাবে কাজ করছেন, খুব সুন্দর ভাষ্যকর হিসাবে কাজ করেন। তো দাদার কাছে জানবো সর্বপ্রথম এর পরিচয়টা আর কিভাবে এই ভাষ্যকারে যোগদান দিলেন ছনিত্য পার্টির সাথে। তো এর কাছে থেকেই আমরা সম্পূর্ণ জেনে নেওয়া যাক। তো দাদা একটু নামটা? নমস্কার, আমি দীপক পরামানিক, আর আমি পুরুলিয়া জেলার ছৌ নৃত্যে একজন ভাষ্যকার। আচ্ছা আচ্ছা। তো আমি এই ছৌ নৃত্যে আসার আগে ক্রিকেট, ফুটবল এইসবগুলোতে আমি অ্যাঙ্কারিং করতাম এই গ্রামে গঞ্জে। বিশেষ করে জঙ্গলমহল যখন আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তখন থেকেই সূচনা আমার। তখন থেকেই ফুটবল ক্রিকেটে ভাষ্যকার করতে শুরু করি। আর আমাদের প্রখ্যাত ওস্তাদ শ্রী ঠাকুরদাস মাহাতো, সেই হয়তো কোনো একটা ফুটবল খেলার মাঝে ছিলেন এবং আমার ভাষ্যকার তিনি দেখতেছিলেন। আর তিনি আমার বাবার সাথে কথা বলেন এবং বলেন যে এই ছেলেটাকে আমাদের প্রয়োজন, একে দিন। এবং ওনার সহযোগিতায় আজকে আমি ভাষ্যকার। আপনাদের সাথে যতটুকু ভালোবাসা পেয়েছি ওনার ওস্তাদ ঠাকুরদাস মাহাতোর দৌলতেই আর কি। আচ্ছা দীপক দা, সব থেকে মানে কোন পার্টির সাথে কাজ করেছে ভাষ্যকার হিসাবে, আর কোন পার্টির সাথে ভাষ্যকার হিসাবে কাজ করার পর খুব ভালো লেগেছিল? অ্যাকচুয়ালি ভাষ্যকার শুরু হয় আমার ঠাকুরদাস মাহাতোর কাছ থেকেই। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার শিক্ষাগুরু, কিন্তু আমি কমপক্ষে 42টা পার্টিতে এখন পর্যন্ত ভাষ্যকার করেছি। আর ভাষ্যকার করতে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ঠাকুরদাস মাহাতো, ওস্তাদ কৃতি কুমার, ওস্তাদ মনেশ সিং সর্দার এবং অজিত কুমার, ওস্তাদ ত্রিলোচন কর্মকার। এইগুলোতে খুব ভালো লাগে আর কি ভাষ্যকার করার জন্যে। আর এখন ভাষ্যকার হিসাবে কোন দলের সাথে কাজ করছো এখন বর্তমানে? এখন আগের বছরটাতে ওস্তাদ মনেশ সিং সর্দারের দলে কাজ করেছি এবং ওস্তাদ ত্রিলোচন কর্মকারের দিকেই আমি কাজ করার প্রতিশ্রুতি নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। তো কি বলবো এখন? আচ্ছা দীপক দা, এই যে ছনিত্য পার্টিতে ভাষ্যকার হিসাবে কাজ করছো, তো এখানে ভাষ্যকার হিসাবে কাজ করে কেমন লাগে, কেমন ফিল হয় তোমার? অ্যাকচুয়ালি ভাষ্যকার বলতে একজন ছৌ যখন সে কথা বলতে পারে না, যেহেতু তার মুখোশ পরা থাকে, তো তার অভিনয় আমাকে মুখের মাধ্যমে প্রকাশ করতে হয়। যদি কোনো সময় বিরক্তের ভাব হয় তাহলে আমাকে বিরক্তের মতন অনুভব করতে হয়। যদি কোনোখানে করুণ হয় তাহলে আমাকে করুণ আকারে নিজেকে ভাসিয়ে দিতে হয়। কোথাও যদি কোনো ডাক, যেমন হয়তো সিংহের হয়তো ডাক আসতে পারে, তাহলে সেই ওপর করে আসলে ভাষ্যটা হয় পুরোপুরি যিনি ছৌ করছেন তার পরিস্থিতির আধারে। সে যেমনভাবে পরিস্থিতিতে ডুববে একজন ভাষ্যকার ঠিক সেইভাবেই তাকে ফুটে তুলতে সহযোগিতা করবে। আচ্ছা আচ্ছা। তো আমি বলতে চাইছি যে ভাষ্যকার যখন তুমি কাজ করছো, তো ভাষ্যকার হিসাবে কাজ করার সময় কেমন ফিল হয় তোমার নিজের কথাটা বলছি আমি। ফিল্ড তো একদম দারুণ হয়, কারণ
যদি আমি প্রথমে নিজে না মজি তাহলে অন্যদেরকে মজাবার মতন ক্ষমতা কারোই নেই। আচ্ছা আচ্ছা। অতএব আমাকে নিজেকে তার সাথে ঢুকে যেতে হয়। খুব সুন্দর লাগে এবং পরিস্থিতির সময়ে হাসির সময় হাসি হয়, করুণের সময় নিজের চোখের থেকেও জল পড়ে যায়। ঠিক আছে, মানে অনুভূতি খুব ভালো লাগে একজন ভাষ্যকার হিসেবে। দীপক দা, আমি বলছি যে আমার অডিয়েন্সগুলো আছে তাদেরকে যদি একটু ছোট্ট মোটো যদি ভাষ্যকার শোনাও তাহলে খুব আনন্দ পাবে ওরা আর আমিও, ঠিক আছে? তারপর আবার তোমার নিয়ে আলোচনা করব। তো চলো, একটা ত্রিলোচন কর্মকার যখন ভাইরাল চলছে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে, ছনাথ ত্রিপাঠী, তো তার একটা কি বলবো, অসুর সম্রাট, অসুর এন্ট্রির একটা ভাষ্যকার একটা শোনাও তো, পুরো একদম ডায়লগ জবরদস্ত যেমন হয়ে যায়, যেমন অডিয়েন্স খুশ হয়ে যায়। নমস্কার সুধী মহামান্য মাননীয় দর্শক মণ্ডলী, মা ভাই বোনেরা, এই ভয়ঙ্কর দানবের নাম হলো অসুর সম্রাট সুরপদ্ম। ঋষি কাশ্যপের মায়া ভঙ্গ হয়েছে তার জন্ম, নিত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত পুরুলিয়া জেলার সুনামধন্য দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী স্টাইল স্টার ওস্তাদ ত্রিলোচন কর্মকার। খুব সুন্দর, ভাষ্যকারটা খুব সুন্দর লাগলো, ঠিক আছে? তো দীপক দা, এই যে তুমি ভাষ্যকার বলো ছনিত্য পার্টিতে, তো ওখানে তোমার কি আগে থেকে মানে কোনো খাতাতে লেখা থাকে বা কোনো বই থাকে, না নিজের থেকে মুখস্থ করা থাকে, বা ওদের কোনো স্ক্রিপ্ট লেখা থাকে? পালাগুলো যখন তৈরি হয়, যদি কারো যে পার্টির যে পালা, প্রথমে সেটাকে মুখস্থ করতে হয় এবং মুখস্থ করার পর আমরা চেষ্টা করি পাঠটা করার। এবং যদি কোথাও হয়তো কোনো পার্টি আমাকে এমার্জেন্সি নিয়ে গেছে, তো তাদের যদি খাতা থাকে তাহলে খুব ভালো হয় খাতাতে দেখে দেখে পাঠ করতে। আবার যদি না থাকে তো পালার সারাংশটা এবং সিরিয়ালটা বলে দিলেও আমি কাজ করার মতন ক্ষমতা রাখি আর কি। চেষ্টা করি যাতে ওই রাতটা পার হয় আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দীপক দা, তুমি যে 42টা দলে ছনিত্য দলে কাজ করেছো, তো 42টা দলের মধ্যে যে কাজ করেছো তার মধ্যে সব থেকে টপ মানে ভাষ্যকর কোন ভাষাটা ছিল, কোন ডায়লগটা সব থেকে বেস্ট তোমার, ওইটা একটু বলে শোনাও। এখন পর্যন্ত টপ বলতে আমারই একটা লেখা সন্তান মাতৃপূজায় পুত্র বলিদান, তো সেই পাঠটাই আশা করছি আমার খুব ভালো লাগে, কেন কি আমি নিজের মতন মনে করি ওইটাতে। যখন তার ছেলেটাকে বলি দেই পাঠটাতে, এবং তার মা যখন সেই মৃতদেহটাকে নিয়ে ক্রন্দন করতে থাকে, পুত্র ওরে পুত্র একটিবার কথা বল, পুত্র একটিবার কথা বল। নিভে গেল আমার একমাত্র বংশের প্রদীপ, নিভে গেল। আবার হয়তো আর কোনোদিন আমার পুত্রর সাথে আবার দেখা হবে না, পুত্র। খুব সুন্দর অভিনয়টা করে শোনালেন, ভাষ্যকারটা করে শোনালেন দীপক দা। দীপক দা, এটা কোন ছনিত্য মানে কোন দলের সাথে আছে এই অভিনয়টা? এইটা অ্যাকচুয়ালি আমারই লেখা, মাতৃপূজায় পুত্র বলিদান। প্রথম আমি এটা শুরু করি ওস্তাদ ঠাকুরদাস মাহাতোর দলে। আচ্ছা। তারপর যখন ঠাকুরদাস মাহাতোর দল কোনো কারণে হয়তো ছেড়ে দিলাম, তখন কিরিটি কুমার, ওস্তাদ কিরিটি কুমার সাহায্য মাহাতো, তার দলে করতে থাকি এবং এই পালাটাই আমরা শুরু করি। আচ্ছা আচ্ছা। তারপর আবার একটু মোটিভেশন করে নিয়ে ওস্তাদ মনোজ সিং সর্দারের দলে ওই পালাটা আমরা করি, এবং আমাদের মনোজ সিং সর্দারের পালা দেখার পর অনেকগুলো পার্টি হয়তো ওই পালাটা পছন্দ লেগেছে, এবং ধীরে ধীরে দেখেছি অনেকগুলো পার্টিতেই এই পালাটা আর কি পরিবেশন করেন। আচ্ছা। তো আমার সব থেকে ভালো লাগে ওস্তাদ মনোজ সিং সর্দারের দলে এই পালাটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা দীপক দা, শুধু তুমি ভাষ্য করে জানো কি দু একটা ছোট ছোট ঝুমুরও জানো? অ্যাকচুয়ালি ঝুমুর তো গাই নাই, কিন্তু টুকটাক জানি। আচ্ছা দীপক দা, এখন তুমি বর্তমানে ত্রিলোচন কর্মকার ছনিত্য দলে কাজ করছো ভাষ্যকার হিসাবে, তো ওখানে এখন কি নতুন কোনো পালা অবশ্যই বানানো হয়েছে? তো পালাটার নাম তো আমি মানে ঠিক বলতে পারছি না, ঠিক আছে? তবে নতুন পালা আমি শুনেছি, নতুন পালা তৈরি করেছে ওখানে। তো সেই নতুন পালার যে একটা ঝুমুর একটু শোনাও তো, যেমন এন্ট্রি করে, যেমন ওই দল নতুন পালাটা যখন কোনো পার্টি ঢুকবে, ছনিত্য পার্টি, তো তার একটা ঝুমুর একদম সুন্দরভাবে শোনাও তো। পালার নামটা একটু বলে দাও, কি নতুন পালাটা মানে বানানো হয়েছে? ওস্তাদ ত্রিলোচন কর্মকার এই বছর একটা ফেমাস পালা তৈরি করেছে, খুব সুন্দর। পালাটার নাম হচ্ছে
বর্বরিকের মুণ্ডচ্ছেদন, ছিন্ন মস্তকে কুরুক্ষেত্র দর্শন। আচ্ছা আচ্ছা। তাই ওদিকে বর্বরিক ছুটে চলেছেন দেবী আদ্যা শক্তি মহামায়ার তপস্যা করার জন্য। জীবনের নাই কোনো দাম হে, একদম 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 সত্যি কথা। জীবনের নাই কোনো দাম, ওরে মানব জীবন ক্ষণস্থায়ী, আর স্বপ্ন দেখে চিরস্থায়ী হয়ে, আর জীবন বহিয়া যায় জীবের করে না মনস কাম হে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জীবনের নাই কোনো দাম হে, জীবনের নাই কোনো দাম। ও এ হলো ঘটোৎকচের পুত্র বীর বর্বরিক। বর্বরিক ছুটে চলেছেন দেবী আদ্যা শক্তি মহামায়ার তপস্যা করার জন্য। আর এই বর্বরিকের অভিনয়ে নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত পুরুলিয়া জেলার সুনামধন্য দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার গর্ব ওস্তাদ ত্রিলোচন কর্মকার। তো বন্ধুরা, দীপকদার ভাষ্যকার আর ঝুমর গান আর এর জীবন নিয়ে কাহিনীটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই আপনারা তোমরা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন দীপকদার সাথে, আবার ভিডিও নিয়ে আসছি, অবশ্যই তোমরা দেখতে থাকবে। তো আমি একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে দীপকদার যে তোমরা স্টেজ প্রোগ্রামগুলো দেখো ছৌ নৃত্য পার্টির, সেখানে কোন দলের সাথে ভাষ্যকারগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে দীপকদা একদম খুব উৎসাহিত হবে, আরও ভালোভাবে ভাষ্যকার বলার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে আমরা এতটাই, এখানে ভিডিওটা শেষ করছি। আবার কোনো দিন নতুন ভিডিও নিয়ে আসবো দীপকদার সাথে, অবশ্যই তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন এপিসোডে। নমস্কার।